আজকে আমি বানাচ্ছি পনির হরিয়ালি। পনির হরিয়ালি বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি কুচি করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দারচিনি এবং কাজু। একটু জল দিয়ে আমি পেস্টটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পেস্টটি তৈরি হয়ে গেছে। এরপর আমি পেস্টটি একটা পাত্রে রেখে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পনিরগুলো ভেজে নেব। এবার হালকা যখন পনিরের কালার ছেড়ে দেবে তখনই আমি পনিরগুলো কিন্তু তুলে নেব। আমি বেশি ভাজবো না পনিরগুলো। হালকা আমি নেড়ে চেড়ে নিয়েছি পনিরগুলো। এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব, কিন্তু কোনো কালার আসতে দেবো না পনিরগুলো। তার আগেই আমি পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি সব। এরপর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর কুচানো রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো যাতে গলে যায় তার জন্য সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি বাদামি করে। খুব বাদামি করিনি, হালকা বাদামি যখন রং ছেড়েছে তখন আমি যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে তেল ছেড়ে দিলেই আমার কষানো রেডি। এরপর আমি হরিয়ালি পনিরের জন্য যে পেস্টটি করে রেখেছিলাম ধনেপাতার, সেই পেস্টটি দিয়ে দিলাম। হরিয়ালি কথার অর্থ হচ্ছে সবুজ, অর্থাৎ সবুজ রং করার জন্যই আমি ধনেপাতাটা ইউজ করেছি। এরপর আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং দইটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মশলা থেকে দেখছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই আমি পনিরগুলো সব দিয়ে দেব, ভালোভাবে কষিয়ে নেব। পনিরগুলো মশলার মধ্যে মাখিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, এবং একটু ঘি গলিয়ে রেখেছিলাম সেটাও পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হালকা জল ইউজ করব আমি এখানে একটু গ্রেভি করার জন্য। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি জলটা এবার শুকিয়ে নেব। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালারটা হালকা রিচ আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ইউজ করেছি। তেল ছেড়ে দিলেই আমার হরিয়ালি পনির রেডি। আপনারাও খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন এবং রুটি, লুচি, পরোটা এসবের সাথে খেতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।